হাসিনা গুম হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশে। জেলে যায়নি এমন কোন নেতা এখানে নাই। সমস্ত সংগ্রাম তো আমাদের হয়েছে নির্বাচনের জন্য। বাংলায় বললে যাকে বলা হয় ডাইনি, পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এই ধরনের নজির খুব কম। আমরা সেই বিভাজন আর সৃষ্টি করতে দেব না। আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু এটুকু, প্রত্যেকেই ত্যাগী, প্রত্যেকেই নিবেদিত প্রাণ। জেলে যায়নি এমন কোন নেতা এখানে নাই। আমার ধারণা যে বাংলাদেশে বিএনপি যারা করেছে তাদের 99% মানুষকে জেলে যেতে হয়েছে। ছেলেদেরকে তাদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে। পুলিশ তাদের বাড়িতে ঢুকে তাদেরকে না পেয়ে তাদের মা বাবাকে পর্যন্ত অত্যাচার নির্যাতন করেছে। এবং এটা শুধু ঢাকার ব্যাপার নয়, সারা বাংলাদেশেরই ব্যাপার। 60 লক্ষ মিথ্যা মামলা দিয়েছে, গায়েবী মামলা। আমাদের 20,000-এর উপরে নেতা কর্মীকে শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার তারা হত্যা করেছিল। প্রায় 1700 নেতা কর্মীকে গুম করেছিল। এটা শোনা যায় না ভাই। মানে পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এই ধরনের নজির খুব কম। সেই একটা অবস্থা আমরা পার হয়ে এসেছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলার যে অলৌকিক শক্তি, তার মাধ্যমে তিনি হঠাৎ করে একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশে, ঠিক না? যে অত্যাচার নির্যাতন তিনি মানুষের উপরে করেছেন, সেখান থেকে আপাতত আমরা মুক্তি পেয়ে একটা মুক্ত জায়গায় আমরা বিরাজ করছি। আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের ইতিহাস যদি আমরা বলতে চাই, সারা দিন সারা রাতে বলেও শেষ করা যাবে না। সুতরাং আমরা মনে করি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা এই ভয়াবহ যে একটা মনস্টার, বাংলায় বললে যাকে বলা হয় ডাইনি, তার হাত থেকে বাংলাদেশকে মানুষকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, রেহাই দিয়েছেন, তাই না? বন্ধুগণ, আজকে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের মানুষ, আমরা 15 বছর এই মানুষগুলো যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে। আমাদের ছেলেরা শেষ সময়ে তারা 34 দিন তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, এবং তাদেরই সম্মিলিত প্রচেষ্টায় আমরা 5ই আগস্ট এই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। ঠিক, এখন তো আমাদের সামনে একটা নতুন স্বপ্ন যে খুব অল্প সময়ের মধ্যে এই যে সরকার এসছেন, ডক্টর ইউনূসের সরকার, আমরাই তাকে নিয়ে এসেছি। যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা হচ্ছে এই যে অতি অল্প সময়ের মধ্যে তিনি সবকিছু গুছিয়ে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা যখনই নির্বাচনের কথা বলতে চাই তখন কিছু কিছু মানুষ আছে বলে, আরে বিএনপি শুধু নির্বাচন করে। তো নির্বাচনই তো করব, কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের হয়েছে নির্বাচনের জন্য। এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি একটা সরকার গঠন করতে পারি, তাহলে আমরা জনগণের কাছে যে প্রতিজ্ঞা করেছি 31 দফা, যার মধ্যে দেশটাকে সুন্দর একটা দেশ তৈরি করবার কথা বলা আছে, সেই 31 দফাকে আমরা বাস্তবায়িত করতে পারবো। কিন্তু নির্বাচন যদি না হয় তাহলে কে করবে সেটা? জনগণের সমর্থন তো সরকারের পেছনে থাকতে হবে। এই সরকার যে আছে এটাকে আমরা সমর্থন দিচ্ছি। কেন দিচ্ছি? আমরা চাই যে এই সরকার খুব দ্রুত তারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচনের ব্যবস্থা দেবেন। তার মানে এই না যে তারা অনির্দিষ্ট কালের জন্য ওই সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না, জনগণ তার নির্বাচিত প্রতিনিধিদের দেশ চালাতে পারবে না। এটা কি আপনারা চান? যে সরকার আপনাদের কাছে জবাবদিহি করবে, যে সরকার আপনাদেরকে জবাব দেবে তাদের ভালো মন্দ কাজের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা নির্বাচিত হবে। আমার দুঃখ হয় কিছু কিছু মানুষ, তারা আপনাদের যে সোশ্যাল মিডিয়া, সমাজ মাধ্যম,
কি বলেন ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলেন, কিন্তু তারা ভুল ব্যাখ্যা দেয়, ভুলভাবে চিহ্নিত করে, চিত্রায়িত করে। তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা সেই বিভাজন আর সৃষ্টি করতে দেব না। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে, জনগণের পার্লামেন্ট তৈরি করে আমরা দেশের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব।